নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আমরা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, মানুষের মৃত্যুর পর মানুষ কি আমাদের কথা শুনতে পায়? এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সংক্ষেপে আমরা কোরআনুল কারীম থেকে জানব। সূরাতুল ফাতির আয়াত হলো 22। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়াল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশাউ ওয়ামা আনতা বিমুসমিইম মান ফিল কুবুর। আর জীবিত ও মৃত সমান নয়, নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা শোনাতে পারেন, কিন্তু যে ব্যক্তি কবরে আছে তাকে তুমি শোনাতে পারবে না। যিনি কবর আছেন তাকে আমি শোনাতে পারবো না, আল্লাহ ইচ্ছা করলে শোনাতে পারেন। প্রিয় দর্শক, তাহলে কবরে যারা চলে যায় তাদেরকে আমি শোনাতে পারবো না, আল্লাহ তাআলা শোনাতে পারেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন যারা জীবিত এবং মৃত তারা একে অপরের সমান নয়। তাই নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা শোনাতে পারেন, কিন্তু যে ব্যক্তি কবরে আছে তাকে তুমি শোনাতে পারবে না। কোরআন নাজিল করেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা জানিয়ে দিলেন। প্রিয় দর্শক, তাহলে আমরা আজকে জানতে পারলাম কবরে যারা আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে শোনাতে পারেন, তারা শুনতে পারবে, কিন্তু আমি শোনাতে পারবো না। এই বিষয়টি আজকে এখান থেকে পরিষ্কার হয়ে গেল। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ তাআলার কোরআন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ জেনে জেনে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।